ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাডি উইথ ডিসিপি। আজকে আমি তোমাদের একটা অন্যরকম জিনিস দেখাবো। সেটা হলো লিখে দিয়েছি আমি এখানে মাধ্যমিক জীবনবিজ্ঞান খাতা। আমার হাতে অলরেডি রয়েছে সেই খাতাটি। মাধ্যমিকে জীবনবিজ্ঞানে কীরকম লিখলে পরে 90 পাওয়া যায় রিটেনে, আর 10 মার্কস তো স্কুলের কাছে থাকে, অর্থাৎ 100 আউট অফ 100। তো কথা না বাড়িয়ে চলো খাতাটা দেখে নিই একবার কেমন হয়েছে। তাহলে চলো খাতাটা দেখে নিই একবার। দেখো, ছেলেটি 81 পেয়েছে, কিন্তু তার মধ্যে 90 পাওয়ার রসদ ছিল। হাতের লেখা যথেষ্ট ভালো। এবার কোন উত্তরে কতটা পেয়েছে সেটা একবার দেখে নিই। দেখো, কেজিংয়ে দেওয়া আছে ওর 1-এর মধ্যে 15-এর মধ্যে 12 পেয়েছে, তারপরে 2-এর 21-এর মধ্যে 20, খুব ভালো। 3-এ 24-এর মধ্যে পেয়েছে 21, আর বাকি যে 30 নাম্বার থাকে ঘ বিভাগ থেকে সেখানে 28 পেয়েছে। এটা হলো এক্সট্রা কেজিং শিট, একদম নাম্বার, কোশ্চেনের নাম্বার অনুযায়ী পরপর কত পেয়েছে সেটা ডিটেলস এখানে দেওয়া আছে। সেটাতে আমরা যাচ্ছি না, আমরা খাতার ভেতরে প্রবেশ করি। দেখো, 1-এর প্রশ্নগুলো ক বিভাগের পাশে মার্কস দেওয়া আছে, ঠিক করেছে। 1-এর 4 নাম্বার ভুল করেছে। পরের পাতায় চলে যাই। এইভাবে করে পাশে মার্কস দেওয়া থাকে পরপর। কোথায় ভুল হয়েছে অনেক সময় এক্সামিনাররা নোট দিয়ে দেন। এই টোটাল এখানে সে পেয়েছে 1-এ 12। খ বিভাগ শুরু হয়েছে, পরপর উত্তরগুলো সঠিক লিখেছে। হাতের লেখা যথেষ্ট ভালো। দেখো, পূর্ণ বাক্যে সে উত্তর লিখেছে, এটা ওর প্লাস পয়েন্ট। উত্তর খুঁজতে হয়নি, যিনি খাতা দেখেছেন তাকে খুঁজতে হয়নি। শূন্যস্থান পূরণে দেখো 5টা লিখতে হয়, একটা অতিরিক্ত লিখে ফেলেছে সে, এক্সট্রা মার্কস, সেটা কাউন্ট হবে না। যদি উপরে কোথাও ভুল হয়ে যেত তাহলে সেটা অ্যাড হয়ে যেত, এই মার্কসটা ওই শূন্যটাকে তখন এক্সট্রা বলে গণ্য করা হতো। তারপর সত্য মিথ্যা, দেখো এইখানে শেষে একটা ভুল হয়েছে, আর সত্য মিথ্যাতে দেখো এইখানে 0 মার্কস যেটা পেয়েছে সেটা এক্সট্রা হিসাবে গণ্য করেছে। এখানে তার 1 নাম্বার কম হয়ে গেছে, 2টো 0 পেয়েছে, একটা এক্সট্রা হিসাবে গণ্য করা হয়েছে, আর একটা, অর্থাৎ 5-এর মধ্যে 4 পেয়েছে। স্তম্ভ মেলানোতে তাই, দেখো 6টির মধ্যে 6টিকেই রাইট করেছে, সঠিক করেছে, এই জন্য এক্সট্রা লিখে দেওয়া আছে। এটা অসুবিধে কিছু নেই। তারপরে যে 8টা প্রশ্ন থাকে 6টা লিখতে হয়। এখানে দেখো প্রথমে 0, এটা এক্সট্রা করে দেওয়া আছে। তারপর আরেকটা এক্সট্রা মার্কস, এখানে 6-এ 6 পেয়েছে, অর্থাৎ সে দেখো বাঁ দিকে দেওয়া আছে, দেখো 2-এ টোটাল 20 পেয়েছে আউট অফ 21। নেক্সট 3-এর দেখো গ বিভাগে ফুল মার্কস পেয়েছে প্রথমটাতে, 3-এর 2। রাস্তায় চলাচল করার সময় উপযোজন যেভাবে হয়, একদম ভুল উত্তর লিখেছে সে। হ্যাঁ, ওই লেন্সের ব্যাপার লেখেনি, কখন ছোট বড় হয়, সিলিয়ারি বেশি কখন সংকুচিত হয়, গোলকটা কীরকম আকৃতি হবে সেটা একদম লেখেনি, ওই জন্য এখানটায় 0 হয়ে গেছে। তারপরে এদিকে সব ঠিকঠাক আছে। যিনি খাতা দেখেছেন ভালো দেখেছেন, এই যে সম্পর্কটাও দেখিয়ে দিয়েছে স্নায়ুকোষ স্নায়ুতন্ত্রের মধ্যে। তারপর দেখো 3-এর 5 নাম্বার উত্তর একদম সঠিক। পুনরুৎপাদন, কোরকোদ্গম, ছবি দেয়নি, ছবি চাইনি অবশ্য, কিন্তু ফুল মার্কস তো দিতেই হবে, সঠিক লিখলে অবশ্যই ফুল মার্কস দিতে হবে। তোমাদের এখানে আমি আরেকটা খাতা দেখাচ্ছি, যে ছেলেটা কম পেয়েছে কিন্তু ভালো লিখেছে। এই যে দেখো, সেখানে দেখো ইস্টের কোরকোদ্গমের ছবি সে সুন্দর করে এঁকেছে, তারপরে প্ল্যানেরিয়ার পুনরুৎপাদনের ছবি সে এঁকেছে। খুব ভালো খাতা এটা।
দেখো 3-8 নাম্বার জিনোটাইপ এবং ফিনোটাইপ সম্পর্কিত প্রশ্ন ছিল ব্যাখ্যা করার জন্য। এখানে সে একটা উদাহরণও দিয়ে দিয়েছে। তারপরে উটের আরবিসির যে প্রশ্নটা ছিল সুন্দর লিখেছে। 3-13 ঘোড়ার বিবর্তনের ইতিহাসে যে আঙ্গুলের যে বৈশিষ্ট্যগুলি পরিবর্তিত হয়েছে একেবারে ধরে ধরে ইউইপাস, মেসোইপাস, মেরিচিপাস কটা আঙ্গুল ছিল, সুন্দর লিখেছে উত্তরটা। ঝটপট এখানে ছবি দিতে পারলে খুব ভালো হতো, কিন্তু ফুল মার্কস তো দিতেই হবে। নেক্সট 3-15 দেখো নাইট্রোজেন চক্র ব্যাহত হলে কি হবে। এখানে দেখো 1 এবং 2 করে লিখেছে পয়েন্ট দিয়ে, 2 পয়েন্ট, একদম 2 মার্কস, 2টা পয়েন্ট উত্তর। তারপরে ইন্দো বার্মা হটস্পটে যে বিপন্ন প্রজাতি দেখা যায়, দেখো বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর একটা ছক করেছে দিয়েছে এখানে। এই সুন্দরল্যান্ডে তাই উদ্ভিদ এবং প্রাণী আলাদা করে দিয়েছে। দেখো এখানে 3-এর মধ্যে কত পেয়েছে, 20। এবার ঘ বিভাগ, প্রথমে ছবি, চোখের ছবি সুন্দর রেখেছে। দেখো এখানে কর্নিয়াটা পজিশনটা ঠিক হয়নি, রেড কালার দিয়ে মার্ক করে দেওয়া হয়েছে, যার জন্য সে 5-এর মধ্যে 4.5 পেয়েছে। সেটাকে 5 হিসেবেই কাউন্ট করা হবে, ফ্র্যাকশন অফ মার্কস ধরা হয় না, নেক্সট ফুল ডিজিটটাই ধরা হয়। 2-4-এ মাইক্রো প্রপাগেশন পদ্ধতি পরপর 1, 2, 3, 4 করে সে লিখেছে। এমব্রয়েড একদম সঠিক। দেখো 2-এ 2 মার্কস হয়েছে। তো নেক্সট হলো দেখো টেলোফেজ দশার ঘটনাগুলো কি কি সেটা লিখেছে, একদম 5টি পয়েন্ট। কিন্তু এক্সামিনার এখানে ছবি দিলে খুব ভালো হতো বলেছে, ছবিটা দিলে, কিন্তু কিছু করার নেই, 3 মার্কসই দিতে হবে। তারপর দেখো অভিব্যক্তির মুখ্য যে ঘটনাগুলি সেগুলো সম্বন্ধে বলা আছে এখানে, সুন্দর তীর চিহ্নের সাহায্যে দেখিয়েছে, 3 মার্কস পেয়েছে। ফাইন, এভাবে উত্তর লিখতে হয়। নেক্সট, পায়রার উড্ডয়নে বায়ুথলির ভূমিকা সুন্দরভাবে ব্যাখ্যা করেছে। 4-এর 5 নাম্বার, একজন ডাক্তারবাবু সারাদিন যে পরিবেশ দূষণজনিত যে রোগ লক্ষ্য করেন, পরপর 1, 2, 3 করে দিয়েছে সে, সুন্দর টু দ্য পয়েন্ট উত্তর হয়েছে তার। তারপরে এটা উভয়ের জন্য পৃথক পৃথক বাসস্থানের ব্যবস্থা। 4-এর 6 নাম্বার, এখানে প্রথমে যে কায় সংরক্ষণের ভূমিকা ছিল 4 দেওয়া হয়েছে ওকে, একবার দেখিনি কেন 4, একটু সামান্য একটু ভুলের জন্য এখানে সে 4 পেয়েছে। তারপরে মটর গাছে বীজ সংক্রান্ত 2টি যে বৈশিষ্ট্য প্রচ্ছন্ন প্রকট সুন্দর পরপর লিখেছে, রং, বীজের রং, ফুল সংক্রান্ত বৈশিষ্ট্য 3 পেয়েছে সে। তারপরে যে বর্ণান্ধ বাহক মহিলা এবং স্বাভাবিক পিতার বাবা মা উভয়ে আপাত দৃষ্টিতে স্বাভাবিক, একদম সঠিক লিখেছে। এই ছিল একটা খাতা। এবারে এই খাতাটাই আমার ভালো পড়েছে, সামনের বছর যদি আরও ভালো খাতা পড়ে তাহলে আমি পুনরায় আপলোড করব। অনেক বছর থেকে খাতা দেখছি। তা তোমরা এইভাবে লিখলে 90 পেতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমার চ্যানেলে যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলে নজর রেখো। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।